শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, কোথায় তুই? শর্মিষ্ঠা! বাবা, এমন করে ডাকছিস যেন আমি পৃথিবী ছেড়ে চলে গেছি। আবার সেই কথা? আমার সামনে একদম এসব বলবি না। তোকে কতবার বলবো? আচ্ছা বাবা, আচ্ছা বলবো না। এ কথা শুনলে সত্যি একদিন হারিয়ে যাব। দেখবি আর আমাকে খুঁজে পাবি না। তোকে আমি কথা দিলাম দেবযানী, আর রাগ করতে হবে না। আরে কি হয়েছে এবার বলবি তো? এত ডাকাডাকি করছিস যে? এই বনের মধ্যে কি খুঁজে পেয়েছি দেখবি। আয় আয় আয়, তোকে না দেখালে আমার প্রাণে যে শান্তি হচ্ছে না। তাই নাকি? কে পেয়েছিস রে? চল না, নিজে চোখেই দেখবি। চল, মালতী, মঞ্জরি, বিশাখারা সবাই ওখানেই আছে। আমি শুধু তোকে ডাকতে এলাম। তাহলে তো যেতেই হয়। চল তো দেখে আসি। চল 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 চল। মা, এই গভীর জঙ্গলে এত সুন্দর একটা দিঘি রয়েছে। কই, এর কথা তো আগে কোনোদিন শুনিনি। আয় আয় দেবযানী। ও মা, শর্মিষ্ঠাকেও সঙ্গে এনেছিস? বেশ বেশ। হ্যাঁ রে, এখানে সবাই মিলে স্নান করবি? বেশ, তোরা সবাই যখন তাই চাস। চল চল, আমিও করব। আয় আয়, জলে না। চল চল চল, আয় আয়, জলে না। ও মা, কি ঠান্ডা জল! দেখ দেখ। আচ্ছা, অনেক হলো। এদিকে যে সন্ধে হয়ে আসছে, সে খেয়াল আছে তোদের? হ্যাঁ, সন্ধে হয়ে এলো। সর্বনাশ! বাবা এবার আহ্নিক করতে বসবেন। তার পুজোর জোগাড় করে না দিলে আর রক্ষে থাকবে না। যাই যাই, শিগগির চল। আরে চল না। হ্যাঁ হ্যাঁ, চ চ। এই আমাদের কাপড় জামাগুলো? ওই তো গাছের নিচেই রাখা আছে। চল চল, তাড়াতাড়ি কর, অন্ধকার হয়ে এলে কিচ্ছু আর দেখা যাবে না। হাত চালা। এই তো হয়ে গেছে। চল চল, এখন এখান থেকে বেরিয়ে যাই। দেবযানী, কি করেছিস তুই? আমার জামা কাপড় তুই পরেছিস কেন? এ মা, অন্ধকারে বুঝতে পারিনি শর্মিষ্ঠা। তুই বরং আমার জামা কাপড়গুলো পরে নে না, ঘরে গিয়ে বদলে দিয়ে আসবো। দেবযানী, তোর সাহস তো কম নয়। আমি দৈত্য বংশের রাজকন্যা, তুই তোর জামা কাপড় আমাকে পরতে বলছিস? এত স্পর্ধা কি করে হলো তোর? কি বলছিস শর্মিষ্ঠা? আমাদের মধ্যে এমন উঁচু নিচু তফাৎ তো কোনোদিন ছিল না। তুই আর আমি এক, এ কথা বলিস নি তুই? বললাম তো, অন্ধকারে বুঝতে পারিনি। মিথ্যে কথা, এসব তোর ছল। তুই আসলে আমার সমান হতে চাইছিস। একজন ভিখারির মেয়ে হয়ে তুই তুই রাজপ্রাসাদের স্বপ্ন দেখছিস দেবযানী? আমি ভিখারি নই শর্মিষ্ঠা, আমি ব্রাহ্মণের মেয়ে। আমার বাবা শুক্রাচার্য তোদের কুলগুরু, তাকে তুই এভাবে অপমান করলি? আমার বাবা চাইলে তোদের রাজত্ব আর তোর বাবাকে পথের ধুলোয় মিশিয়ে দিতে পারেন, জানিস তুই? দেবযানী, ওই অন্ধকূপে পচে মর তুই। কেউ তোকে বাঁচাতে আসবে না। যা, ওই কুয়োয় পড়ে থাক। শুনছেন মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক অবলম্বনে আজকের গল্প শর্মিষ্ঠা। দেবযানী, শর্মিষ্ঠা আর তাদের বান্ধবীরা কি করতে বেরিয়েছিল আর কি হয়ে গেল? রাজা বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা আর রাজগুরু শুক্রাচার্যের মেয়ে দেবযানী একেবারে হরিহর আত্মা। তাদের মধ্যে ঝগড়ার কথা কেউ কল্পনাও করতে পারে না। একে অন্যকে না দেখতে পেলে দুঃখে মরে যায় তারা। সেই বেনজির বন্ধুত্বের এই পরিণতি অহংকার। সেই অহংকার আর অভিমানের সামনে প্রাণের বন্ধুও শত্রু হয়ে গেল। রাজকন্যা শর্মিষ্ঠার মধ্যে মান অভিমান মাথা চাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে সে আর কারো বন্ধুই রইল না। সে তখন শুধুই একজন রাজনন্দিনী, ক্ষত্রিয় নারী। তার দাপট দেখে অন্য সখীরাও ভয়ে একদম চুপ করে রইল। রাগে অপমানে কাঁপতে কাঁপতে প্রাসাদে ফিরে গেল শর্মিষ্ঠা।
এদিকে সেই অন্ধকূপের মধ্যে থেকে প্রাণ হাতে করে কোনো রকমে বাইরে এলো দেবযানী। এই আচমকা আঘাত আর অপমানের ঘায়ে তার মনটা ভেঙে একেবারে টুকরো হয়ে গেছে। কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরে এলো দেবযানী। তখন বেশ রাত হয়েছে। এত রাতেও মেয়ে ঘরে ফেরেনি দেখে উৎকণ্ঠায় ঘরবার করছিলেন গুরু শুক্রাচার্য। এমন তো কখনো হয় না, দেবযানীর কোনো বিপদ হলো না তো। কিন্তু হিমালয়ের কোলে এই রাজ্য এমনিতেই বেশ সুরক্ষিত। সেনাবাহিনীর প্রবল প্রতাপে কোনো শত্রু সেখানে ঢুকতে পারে না। আর ঋষি ভৃগুর ছেলে গুরু শুক্রাচার্যকে তারা তো মাথায় করে রাখে। তার মতো জ্ঞানী মানুষ সারা পৃথিবীতে আর একজনও নেই। সেই মানুষটিকে রাজা বৃষপর্বা সাক্ষাৎ ভগবান বলে মনে করেন। তাহলে তার মেয়ে দেবযানীর বিপদ হবে কি করে? বুঝতে পারেন না শুক্রাচার্য। রক্ষীদের কাছেও খবর নেওয়া হয়ে গেছে, তার মেয়েকে কেউ দেখেনি। রাজকন্যার ভয়ে দেবযানীর বন্ধুরাও যে যার নিজের ঘরে ফিরে গিয়েছিল। রাতের আকাশের দিকে তাকিয়ে দুশ্চিন্তায় সারা হচ্ছেন শুক্রাচার্য। তখন প্রায় মধ্যরাত। এমন সময় ঘরের বাইরে থেকে মেয়ের কাতর গলা শুনতে পেলেন তিনি। বাবা, বাবা। দেবযানী, দেবযানী, দেবযানী মা, কোথায় ছিলে তুই? কোথায় ছিলে? এদিকে দুশ্চিন্তায় আমি ছটফট করছি মা। বড় কষ্ট বাবা, বড় বড় যন্ত্রণা। কি রে মা, তোর সারা শরীরে এত আঘাতের চিহ্ন কেন? কে কে তোকে আঘাত দিয়েছে? শর্মিষ্ঠা। কি বলছিস মা? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা? মেয়ের কাছে সব শুনে রাগে অগ্নিবর্ণ হয়ে উঠলেন শুক্রাচার্য। কোনো ক্রমে সেই রাতটা কাটিয়ে পরের দিন রাজসভায় চললেন তিনি। রাজা বৃষপর্বা তাঁর গুরু শুক্রাচার্যকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করেন। কখনো তার অবাধ্য হন না। নিজেকে গুরুর চরণে নিবেদন করেছেন তিনি, তাই তাঁর রাজ্যেই বসতি করছেন গুরু স্বয়ং। সবে সবে তখন সভার কাজ শুরু হয়েছে। এমন সময় প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে সেই সভার মাঝখানে এসে দাঁড়ালেন শুক্রাচার্য। ভয়ঙ্কর ব্রহ্মতেজে তাঁর চোখ দুটো যেন ধকধক করে জ্বলছে। গুরুদেবের এই রূপ কখনো দেখেননি বৃষপর্বা। সভায় এসে রাজাকে ডেকে শুক্রাচার্য বললেন, শোনো রাজা, তোমার এই পাপ রাজ্যে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। আজই এই জায়গা ছেড়ে চলে যাব আমি। আর আমার অভিশাপে তোমার রাজত্ব উচ্ছন্নে যাবে। গুরুদেব, গুরুদেব, এ কথা কেন বলছেন গুরুদেব? আমার অপরাধ কি? আমাকে বলুন প্রভু, আমার অপরাধটা কি? আমাকে শাস্তি দিন, কিন্তু এভাবে ছেড়ে যাবেন না। আমি হাত জোড় করে মিনতি করছি প্রভু, আপনার পায়ে পড়ছি। এভাবে ছেড়ে যাবেন না প্রভু, এভাবে ছেড়ে যাবেন না। তোমার অপরাধ কি তুমি জানো না? তোমার কন্যা কিছু বলেনি? না প্রভু, না, সত্যি জানি না। আমি সপরিবারে আপনার দাসানুদাস। আমার রাজ্য, সিংহাসন, ধনরত্ন এসবই আপনার প্রভু। এই দৈত্য বংশের রক্ষাকর্তা আপনি। আপনি চলে যাবেন না প্রভু, মিনতি করছি, যাবেন না। তোমার ধন সম্পদ, রাজ্য, সিংহাসন সব আমার? হ্যাঁ প্রভু, হ্যাঁ, সব আপনার, সব। তুমি হলে এই মহল্লার রাজা, আর আমি সামান্য এক ভিখারি ব্রাহ্মণ। তোমার এই রাজসভায় আমাকে মানায় না রাজা, তাই আজ বিদায় নিতে এসেছি। না গুরুদেব, না, না, যাবেন না, যাবেন না। আমাকে দয়া করুন প্রভু। আপনি ভিখারি? এ কথা কে বলেছে প্রভু? হ্যাঁ, আপনি আমার স্বর্গ, আপনি আমার মর্ত, আপনি আমার পাতাল, আপনি আমার সব, আপনি আমার পরম ধন। আপনাকে এমন কথা কে বলেছে প্রভু? দয়া করে আমাকে বলুন একবার। তোমার কন্যা শর্মিষ্ঠা?
শর্মিষ্ঠা? সেই তো আমাকে ভিখারি বলে মনে করে রাজা। এ কি কথা শোনালেন গুরুদেব? শর্মিষ্ঠা? গুরু শুক্রাচার্যের সামনে মাটিতে বসেছিলেন বৃষপর্বা। শিষ্যকে উঠিয়ে দেবযানী আর শর্মিষ্ঠার বিবাদ এবং রাজকন্যার অপরাধের কথা সব খুলে বললেন শুক্রাচার্য। গুরুকন্যা দেবযানীকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন রাজা। তার অপমানে তাঁরও মুখ কালো হয়ে গেল। রাজকন্যা শর্মিষ্ঠার এই অহংকারের কাহিনী শুনে লজ্জায় অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর আরক্ত মুখে বললেন, ছি 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 ছি, পাপিষ্ঠা শর্মিষ্ঠার এমন দুর্বুদ্ধি কেন হলো তা আমি নিজেই জানি না। ছি! গুরুদেব, গুরুদেব, তার বাবা হয়ে আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি। শর্মিষ্ঠাকে আপনি শাস্তি দিন, শাস্তি দিন। আপনি তাকে যা দণ্ড দেবেন তা আমি মাথা পেতে নেব প্রভু, আমি মাথা পেতে নেব। শর্মিষ্ঠাকে প্রায়শ্চিত্ত করতে হবে রাজা। বলুন গুরুদেব, বলুন কি করতে হবে, বলুন আপনি। আজীবন আমার মেয়ে দেবযানীর দাসী হয়ে থাকতে হবে তাকে। বলো রাজা, পারবে? গুরুদেব, আমার কথা যদি মেনে নাও তাহলে আমি আর কোথাও যাব না। গুরুদেবের আদেশ শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন রাজা বৃষপর্বা। তার দেহে যেন প্রাণের লক্ষণ নেই তখন। তার একমাত্র মেয়ে শর্মিষ্ঠা, জন্মের মতো সে দাসী হয়ে থাকবে। কিন্তু কি করবেন তিনি? একদিকে মেয়ে আর একদিকে গুরু স্বয়ং। কোন দিকে যাবেন রাজা? তার একার সুখ নাকি প্রজাদের শান্তি? না, কয়েক মুহূর্ত থেমে রইলেন বৃষপর্বা। তারপর তাঁর পিতৃসত্তার চেয়ে রাজার ভূমিকাই বড় হয়ে দেখা দিল তার কাছে। রাজার দায়টা যে অনেক বড়। ধীরে ধীরে মাথা তুললেন রাজা। আপনার আজ্ঞা, মাথা পেতে নিলাম প্রভু, আমি মাথা পেতে নিলাম। আপনি যা চাইছেন তাই হবে প্রভু, তাই হবে। রাজকন্যা শর্মিষ্ঠা আমার গুরু কন্যার দাসী হয়ে থাকবে, চিরকাল দাসী হয়ে থাকবে। বেশ, তোমার গুরু ভক্তিতে তুষ্ট হলাম রাজা। এই রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। গুরুদেব, গুরুদেব। গুরু শুক্রাচার্য সেই রাজ্যেই থেকে গেলেন। কিন্তু রাজকন্যা শর্মিষ্ঠা রাজপ্রাসাদ থেকে চিরতরে বিদায় নিল। তার রাজবস্ত্র আর অলংকার পড়ে রইল প্রাসাদে। রাজগুরু এবং গুরুকন্যার দাসী হয়ে শুক্রাচার্যের আশ্রমে এলো শর্মিষ্ঠা। রাজকন্যার অভাবে ওদিকে রাজপুরী খাঁ খাঁ করতে লাগলো। রাজা রানীর মুখে আর হাসি রইল না। রাজপ্রাসাদ অন্ধকার হয়ে গেল। এদিকে গুরু শুক্রাচার্যের আশ্রমে শর্মিষ্ঠার শুরু হলো এক নতুন জীবন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তার কাজ শুরু হয়ে যায়, আর সূর্যাস্ত অবধি এতটুকু বিশ্রাম মেলে না তার। পূর্ণিমার চাঁদের মতো মুখখানি যেন একটু একটু করে রাহুর গ্রাসে চলে গেল। শর্মিষ্ঠার আগের মতো সেই রূপ নেই, তেজ নেই। দুঃখে আর পরিশ্রমে তার ক্ষয় ধরেছে। তার প্রিয় সখী দেবিকা একদিন শর্মিষ্ঠার খোঁজে শুক্রাচার্যের আশ্রমে এসে হাজির হলো। শর্মিষ্ঠাকে দেখে শোকে আকুল হয়ে উঠল দেবিকা। চোখের জল বাঁধ মানল না সখীর। শর্মিষ্ঠার দুটো হাত ধরে কাঁপা কাঁপা গলায় দেবিকা বলল, সখী, সখী, এ কি হাল হয়েছে তোর সখী? তোকে দেখে আমার বুকটা যে ফেটে যাচ্ছে রে। তুই রাজকন্যা, আর এখানে কিনা দাসী হয়ে রয়েছিস। কাঁদছিস কেন দেবিকা? আমি ভালো আছি রে। দেখ, চেয়ে দেখ, এখানেও আমার
রাজসুখের কোনো অভাব নেই রে। ওই অশোক বেদি দেখছিস, ওটাই আমার সিংহাসন। আর মাথার উপরের ওই গাছগুলো দেখ, ওগুলো আমার রাজছত্র রে। শর্মিষ্ঠা, হ্যাঁ রে সুখী, দুঃখ করিস না। এই বনের মৌমাছিরা আমাকে গান শোনায় রে। ওই যে দেখছিস আকাশের তারা, ওরাই তো আমার আলো। দিঘির পাশে চাঁদ উঠেছে দেখ, ও রোজ আমাকে দেখতে আসে। এরা আমাকে কত ভালোবাসে তুই জানিস সুখী? এই হাসি দিয়ে তোর দুঃখ লুকোতে চাইছিস তো শর্মিষ্ঠা? আমি সব বুঝি রে। না সুখী না, আমার কোনো দুঃখ নেই। তুই বিশ্বাস কর, এখন আমি বুঝতে শিখেছি রে, বাইরের সুখ মানুষকে আনন্দ দিতে পারে না। মনের সুখই হলো আসল। সেই সুখকে আমি খুঁজে পেয়েছি রে দেবিকা। এই সব ওই দেবযানীর জন্য, তাই না? ওই যত নষ্টের গোড়া। যদি একবার সুদর্শন চক্র হাতে পেতাম, তাহলে দূর থেকে ওই হতভাগিনীর গলাটাই কেটে দিতাম। না সুখী না, ও কথা খবরদার মনে আনবি না। গুরু শুক্রাচার্যের জন্যই আমাদের অসুর কুল ওই সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে। সে কথা কি তুই ভুলে গেছিস? আমি কিছুই ভুলিনি শর্মিষ্ঠা, কিচ্ছু ভুলিনি। কিন্তু তা বলে দোষ তো আমার, দেবযানীর কোনো দোষ নেই রে। অহংকারে মত্ত হয়ে আমি তো ওকে অপমান করেছিলাম। যদি সেদিন এসব বুঝতাম, তাহলে আজকের দিনটা আসতো না রে। চল সুখী, ঘরে গিয়ে বসি, আয়। আজকে শর্মিষ্ঠা আর সেই অতীতের রাজকন্যা নেই। তার মান, অহংকার, দম্ভ সব ঘুচে গেছে। নিজের ভুলের জন্য প্রতি পদে অনুশোচনায় মরে যায় সে। তার জন্য রাজপুরীর মুখ পুড়েছে। তার বাবা মা সকলেই বেঁচে মরে আছেন শুধু তার জন্য। সে কথা জানে শর্মিষ্ঠা। তার উপর দেবিকার মুখে যদি মেয়ের দুঃখের কথা শোনেন, তাহলে তার বাবা হয়তো আর বাঁচবেন না। তাই যতটা পারে নিজেকে আড়াল করে রাখল শর্মিষ্ঠা। এদিকে সেই অন্ধকূপে পড়ে যাওয়ার পর থেকে দেবযানীর মনেও অদ্ভুত এক চাঞ্চল্য দেখা দিয়েছে। শর্মিষ্ঠার উপর প্রতিশোধ সে নিয়েছে, কিন্তু তার চাঞ্চল্য কমেনি। মাঝে মাঝেই আনমনা হয়ে পড়ে দেবযানী। কখনো বা চঞ্চল হরিণীর মতো কি যেন খুঁজে বেড়ায়, আবার কখনো বা আনমনে বসে থাকে। মেয়ের এই চাঞ্চল্যের খবর তার বাবা টের পান না, কিন্তু দেবযানীর প্রাণের সখী পূর্ণিকার চোখে সব ধরা পড়ে। তাকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। পূর্ণিকা তাকে একদিন ধরল। কি রে সই, রাজকন্যা তোর দাসী হলো, তাও তুই কাকে খুঁজে বেড়াস রে? এতেও তোর মন ভরল না? তা কার কথা ভেবে ভেবে অমন শুকিয়ে যাচ্ছিস দেবযানী? তোর কাকে চাই? কাকে যে চাই সে কথাটাই তো জানি না পূর্ণিকা। তার নাম তো আমি জানি না। কে সে? সই, তুই কার কথা বলছিস? সেই একবারই তাকে দেখেছি, তখন সত্য আমার জ্ঞান ফিরেছে। আর তারপরেই সেই অপূর্ব মুখখানা দেখতে পেয়েছিলাম আমি। তার স্পর্শ পেয়েছি আমি। এই দেখ সই, সেই স্পর্শ আজও আমার এই হাতে লেগে আছে। হ্যাঁ, সত্যি তো। কেমন রোমাঞ্চ হচ্ছে দেখ। কই, এতদিন তো তার কথা বলিসনি। এই বল না রে দেবযানী, সে কে? কি নাম তার? এই বল না সই। একান্তই শুনবি তার কথা? বেশ, তাহলে শোন সখী। প্রাণের বান্ধবীর
সেই অন্ধকূপে পড়ে যাওয়ার অন্ধকার রাতের কথা, যে রাতটা তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে। সে আলোর কথা এখনো কেউ জানে না। একা দেবযানী সযত্নে তাকে নিজের মনেই গোপন করে রেখেছিল এতদিন। সে কথা এবার বলতে বসল সে। শর্মিষ্ঠা আমাকে ধাক্কা দিয়ে ওই কূপে ফেলে চলে গেল। রাজকন্যার ভয় বাকিরাও যে যার ঘরে ফিরে গেল। একা আমি ওই অন্ধকূপে পড়ে ভয়ে, অপমানে, লজ্জায় অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ ওইভাবে ছিলাম আমি জানি না। জ্ঞান ফিরলে দেখি নিকষ অন্ধকার। কিছুতেই আর বাইরে আসতে পারছি না। দারুণ ভয়। তখন কাঁদতে শুরু করলাম। ঠিক ঠিক সেই সময় বাইরে থেকে কে যেন বলে উঠলেন, কে কাঁদে? নারী কণ্ঠের কান্না শুনছি না? এই অন্ধকার জঙ্গলে কে আছো? কেউ কি কোনো বিপদে পড়েছো? আমার কথা শুনতে পাচ্ছ? আমি আমি দেবযানী, ব্রাহ্মণের মেয়ে। আমি আমাকে আমাকে এই কূপ থেকে উদ্ধার করুন। কি তুমি ওই কূপের মধ্যে পড়ে গেলে কি করে? এসো এসো, আমার হাত ধরো। ওই ইটের গাঁথনিগুলো দেখতে পাচ্ছ? তার ফাঁকে ফাঁকে পা দিয়ে আস্তে আস্তে উঠে এসো। সাবধানে সাবধানে। এই যে আমার হাতটা ধরো। এসো, আস্তে আস্তে। এই তো, আর ভয়ের কোনো কারণ নেই। এখন তুমি মুক্ত। আচ্ছা, আপনি কে? আপনি মানুষ না দেবতা? আমি কোনো দেবতা টেবতা নই। আমি হলাম রাজা যজাতি। কিন্তু তুমি কে? এই অন্ধকারে একলা বনের মধ্যে কি করছো তুমি? গুরু শুক্রাচার্যের মেয়ে আমি। আমার নাম দেবযানী। গুরু শুক্রাচার্য? পরম নমস্য, পরম নমস্য। তাকে আমার প্রণাম জানিও দেবযানী। বলো আমি তাঁর আশীর্বাদ প্রার্থী। তুমি ঘরে ফিরে যাও দেবযানী, আমিও তাহলে আসি। তারপর তারপর কি হলো সখী? নিমেষের মধ্যে তিনি চলে গেলেন। সেই থেকে আর কখনো দেখা হয়নি, কিন্তু আমার মন জুড়ে তিনি আছেন। সে যে কি রূপ, তোকে কি বলবো পূর্ণিকা। এমন এমন অপূর্ব পুরুষ আমি কখনো দেখিনি রে। মুখখানা যেন ঠিক চাঁদের মতো। ধ্যাত, পুরুষ মানুষের মুখ আবার চাঁদের মতো হয় নাকি? কি যে বলিস তুই দেবযানী। আমি সত্যি বলছি রে। পুরুষের মুখ অমন স্নিগ্ধ আর উজ্জ্বল কখনো হয় না, কিন্তু এই যজাতি সত্যি কি অদ্ভুত। অমন বলিষ্ঠ মানুষের এত মায়াবী মুখ। এই মুখ আমি কোথায় পাবো সখী? আর একটি বার তাকে দেখার জন্যে মনে মনে আমি ছটফট করছি পূর্ণিকা। বুঝলাম। তা মহর্ষিকে ব্যাপারটা বলেছিস? তুই কি পাগল হলি সই? একজন ক্ষত্রিয় পুরুষের কথা আমি বাবাকে বলতে যাব? আমি ব্রাহ্মণের মেয়ে। বাবা জানতে পারলে আমার কপালে দুঃখ আছে পূর্ণিকা। বাবার রাগকে আমি সব থেকে বেশি ভয় পাই। তাহলে এখন উপায় কি? তুই এমন উদাস প্রাণে আর শূন্য চোখে বসে থাকবি? না দেবযানী, এ আমি সহ্য করতে পারবো না। আমার আর কি করার আছে বল? সেই আশ্চর্য পুরুষের কথা ভাবতে ভাবতেই আমার যৌবনকাল কেটে যাবে সখী। না না না, কিছু তো একটা করতেই হবে। আমি দেখছি কি করা যায়। তুই চিন্তা করিস না দেবযানী, উপায় একটা বেরোবেই, দেখিস সই। না,
তুই কিন্তু ভুলেও বাবাকে কিছু বলিস না পূর্ণিকা, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে রে। কি যে বলিস দেবযানী, বন্ধু হয়ে তোর কোনো ক্ষতি আমি করতে পারি? না না, সে কাজ আমার দ্বারা হবে না। তুই এত ভাবিস না সই, আমি আমি ঠিক একটা ব্যবস্থা করব, তুই দেখিস। দেবযানী ঠিকই বলেছিল। যজাতির মুখে চাঁদের শোভা দেখেছিল দেবযানী। যজাতি আসলে চন্দ্রবংশেরই রাজা। তার বাবার নাম নহুষ আর মা হলেন অশোক সুন্দরী। বাবার মতো যজাতিও ছোট থেকেই বুদ্ধি আর শক্তিতে তুখোর। তার মধ্যে চন্দ্রের সৌন্দর্যের সঙ্গে সূর্যের তেজও এসে মিলেছে। সম্রাট নহুষ দেখলেন যে তার ছেলে সারা পৃথিবী জয় করে নিয়েছেন, রাজ চক্রবর্তী উপাধি পেয়েছেন তিনি। যজাতিকে ভয় করে না এমন কোনো রাজাই এই পৃথিবীতে নেই। তাই নহুষ এবার নিশ্চিন্ত হয়ে স্বর্গে গেলেন। কিন্তু যজাতি আর কিছুতেই নিশ্চিন্ত হতে পারছেন না। সেই অন্ধকার জঙ্গলে দেবযানীকে দেখার পর থেকেই তার মনে তোলপাড় উঠেছে। অন্য কেউ হলে সেই মুহূর্তে তাকে বিয়ে করে নিজের রাজ্যে নিয়ে যেতেন যজাতি। কিন্তু দেবযানী যে ব্রাহ্মণ কন্যা, তার উপর গুরু শুক্রাচার্যের মেয়ে। এই মেয়ের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস নেই যজাতির। শুক্রাচার্যকে ভয় পায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। কিন্তু দেবযানী, পূর্ণিমার চাঁদের মতো লাবণ্য, হরিণের মতো চকিত দৃষ্টি, দুই ভুরুতে যেন ইন্দ্রধনু, আর শরীর জুড়ে তার যৌবনের বন্যা। কথা তো নয়, মুখ দিয়ে যেন ঝর্ণা নেমে আসছে। দেবযানী, যজাতির সারা মন জুড়ে শুধু দেবযানী। দেবযানী, রাজকাজে আর আগের মতো মন নেই তার। নিয়ম মতো সবটাই করেন, কিন্তু তার মন পড়ে থাকে দেবযানীর কাছে। যা কখনো সম্ভব নয়, যা হতে পারে না, মনে মনে এমন নানান উপায় খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়েন তিনি। এদিকে দেবযানীর সখী পূর্ণিকাও কিন্তু ভেবে চলেছে। যজাতির নাম সে জানে, তার সই যদি সেই রাজ চক্রবর্তীর মহিষী হতে পারে, তাহলে তার মতো আনন্দ আর কেউ পাবে না। কিন্তু গুরু শুক্রাচার্যকে একথা সে বলবে কি করে? ওই ব্রাহ্মণ যদি একবার রেগে যান, তার তেজে সে যে ভস্ম হয়ে যেতে পারে। খুব ভালো করেই তা জানে পূর্ণিকা। তা বলে চুপ করে থাকলে তো তার চলবে না। মনে মনে অনেক ভাবল পূর্ণিকা। তারপর সাহস করে একদিন শুক্রাচার্যের কাছে গিয়ে বসল সে। আচার্য তখন সবে তার পুজোর কাজ শেষ করেছেন। এমন সময় শুক্রাচার্যকে প্রণাম করল পূর্ণিকা। প্রণাম নেবেন আচার্যদেব। এসো এসো পূর্ণিকা মা, সব মঙ্গল তো? আপনার আশীর্বাদে আমাদের সব মঙ্গল। কিন্তু দেবযানী যে ভালো নেই গুরুদেব। সে কি ভালো নেই? কি হয়েছে? দেবযানীর কি শরীর খারাপ? না না, রাজবৈদ্যকে খবর দেব। ক্ষমা করবেন গুরুদেব, এ কাজ মনে হয় বৈদ্যের নয়। দেবযানীর সমস্যা তার শরীরে নয়, মনে। মন ঠিক করতে পারবে এমন কোনো বৈদ্য কি আছে গুরুদেব? আমার মেয়ের মনে আবার কে আঘাত দিয়েছে? না না, তার নাম বলো মা, আমার সবটা জানা দরকার। না না, আঘাত কেউ দেয়নি গুরুদেব। দেবযানীর মন আসলে তার নিজের কাছেই নেই। ও তাই নাকি? কে তাকে নিয়ে গেল তুমি জানো মা? তার পরিচয় কি? গুরুদেব, তাঁর নাম যজাতি, চন্দ্রবংশের রাজা তিনি। তাঁকে দেখার পর থেকে দেবযানীর কোনো কিছুতে মন নেই। সবই বিধাতার লীলা। তার মনের কথা কে বুঝবে? রাজা যজাতি ক্ষত্রিয় ঠিকই, তবে জ্ঞানের দিক থেকে সে ব্রাহ্মণ তুল্য। দেবযানীর জন্য যোগ্য পাত্র সে। বেশ, তোমার সখীকে তুমি আশ্বাস দাও পূর্ণিকা, তাকে আমি যজাতির হাতেই সম্প্রদান করব। ধন্য গুরুদেব, ধন্য আপনি।
এ কথা শুনলে দেবযানী যে কি খুশি হবে কি বলবো। আমি আমি এক্ষুনি গিয়ে তাকে এই খবর দিচ্ছি। বেশ বেশ। গুরু শুক্রাচার্যের সব থেকে প্রিয় এবং বিশ্বাসভাজন শিষ্যের নাম কপিল। তাকে দিয়েই সম্রাট যযাতিকে ডেকে পাঠালেন তিনি। গুরু শুক্রাচার্য তাকে ডেকেছেন এ খবর শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন যযাতি। পাত্র মিত্র লোকজন হাতি ঘোড়ার শোভাযাত্রা নিয়ে মঙ্গলবাদ্য বাজাতে বাজাতে শুক্রাচার্যের আশ্রমে এসে পৌঁছলেন তিনি। রাজার রূপ লাবণ্য আর ধরে না। আনন্দের আতিশয্যে যযাতির রূপ যেন আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ধুমধাম করে যযাতির সঙ্গে দেবযানীর বিয়ে দিলেন শুক্রাচার্য, আর সেই বিয়েতে তিনি স্বয়ং পৌরোহিত্য করলেন। দেবযানীকে বিয়ে করে এক মনোরম প্রাসাদে কিছুদিন পরম সুখে কাটালেন যযাতি। দেবযানীর কোল আলো করে একটি ছেলেও এলো। এবার শুভ দিন দেখে স্ত্রী এবং সন্তানকে নিয়ে প্রাসাদে ফিরে এলেন মহারাজা যযাতি। রাজ্যে আবার প্রাণ ফিরে এলো। রাজকাজ সেরে যযাতি এখন তার অন্তঃপুরেই বেশিরভাগ সময় কাটান। রাজার ক্লান্ত মুখখানি নিজের আঁচল দিয়ে মুছিয়ে দেয় দেবযানী। নিজে হাতে বাতাস করে আর ফিসফিস করে বলে, মহারাজ, আমার মতো শুভ অদৃষ্ট আর কার আছে? প্রিয়ে, তুমি আমার জন্ম সফল করেছ। কি শুভ লগ্নেই যে তোমাদের দেশে যাত্রা করেছিলাম তা আজ বুঝতে পারছি। সারা জীবন এভাবেই আমাকে ভালোবাসবে মহারাজ? তুমি ছাড়া এই পৃথিবীতে ভালোবাসার মতো আর তো কেউ নেই দেবযানী। আমি আর কার কাছে যাব বলো? তোমাকে বিশ্বাস করলাম মহারাজ। কেন প্রিয়ে, এতদিন কি বিশ্বাস করতে না? করি করি করি। আমার নিজের থেকেও তোমাকে তোমাকে আমি বেশি বিশ্বাস করি মহারাজ। দেবযানী মহারাজ, যা যেমন চলছে বরাবর তা কি তেমনই চলতে পারে? সময় কিন্তু তার খেলা খেলতেই থাকে। আলোর ঘরে কালো আর সুখের ঘরে দুঃখ সময় ঠিকই বয়ে নিয়ে আসে তার নিজস্ব নিয়মে। সময়ের ওপরে কেউ নেই। যে যত শক্তিমানই হোক, সময় সবাইকে নিয়ে পুতুল খেলা খেলে চলে। যযাতির রাজ্যেও তার আসা যাওয়া ছিল। এবার বোধহয় পাকাপাকিভাবে এসে বসল সে। তা নইলে সেদিন বিদূষকের সামনে এ কি কথা বলে বসলেন রাজা? তার কথায় এ কিসের ইঙ্গিত? যযাতির রাজ্যে একজন বিদূষক ছিল। রাজার সুখেই তার সুখ। যযাতির বহু উত্থান পতনের সাক্ষী ছিল সেই বিদূষক। রাজা রাজরারা সাধারণত নিজের মনের কথা কাউকে বলতে পারেন না, কিন্তু যযাতি তার মনের কথা সব বলতেন এই বিদূষককে। বিদূষক ছিল তার পরম হিতৈষী বন্ধু। একদিন বিশ্রাম কক্ষে বসে আছেন যযাতি, আয়েশ করে শরবত পান করছেন। ঘরে তখন আর কেউ নেই, আছে শুধু সেই বিদূষক। হাসতে হাসতে বিদূষক বলল, মহারাজ, আপনার ভাগ্য বটে। রাজা বৃষপর্বার দেশ থেকে সেরা রত্নটি আপনি এনেছেন। এমন রত্ন বোধহয় আর সেখানে নেই। না বিদূষক, এমন রত্ন দেশে আরো অনেক আছেন। কি বলেন মহারাজ? সেও কি সম্ভব? না না, আমার এ কথা বিশ্বাস হয় না। রাজমহিষী দাসীদের তুমি দেখেছ? আগে না মহারাজ, সে অধিকার আমার নেই। তাই তুমি জানো না, সেই দাসীদের দলে এমন একজন আছেন যাকে দেখে আমি বেশ আশ্চর্য হয়ে গেছি। কেন মহারাজ? তার মধ্যে কি এমন দেখলেন আপনি? তার এমন রূপ, কি বলবো তোমায় বিদূষক। ও রূপ কোনো দাসীর হতে পারে না। শরীর দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। এর আগে অন্য কোনো মেয়ের মধ্যে এমন সৌন্দর্য আমি দেখিনি। এই মেয়েকে দেখে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। তার পরিচয় জানেন মহারাজ? কে তিনি? না বিদূষক, ওটাই তো জানি না। রানীকে জিজ্ঞাসা করতেও ভয় হয়েছে। তাছাড়া একবার মাত্র দেখেছি তাকে, ঠিক যেমন মেঘের আড়াল থেকে হঠাৎ করে চাঁদ উকি দেয়, অমনভাবেই দেখেছি। মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেলেন তিনি।
রানী বোধহয় আমার সামনে আসতে তাকে বারণ করে দিয়েছেন, কি জানে। সেই অনামনি নারীর কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে চুপ করে গেলেন যযাতি। এর মধ্যেই বাইরে ভীষণ গোলমাল শোনা গেল। আগের রাতে তার রাজ্যে চুরি হয়েছে। সেই চোরের দল এক ব্রাহ্মণের ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে। রাজার কাছে বিহিত চাইতে এসেছেন সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণের রাগ দেখে শিউরে উঠলেন যযাতি। খোলা তরোয়াল হাতে নিয়ে নিজেই বেরিয়ে পড়লেন রাস্তায়। সেনাপতি ছুটলেন রাজার সঙ্গে। বহু দূর দূরান্ত ঘুরে ব্রাহ্মণের ধন সম্পদ উদ্ধার করে যখন প্রাসাদে ফিরলেন রাজা, তখন তেষ্টায় তার ছাতি ফেটে যাচ্ছে। অন্তঃপুরে এসেই গলা তুলে জল চাইলেন রাজা। আমাকে একটু জল দিতে পারো? রাজা এই অসময়ে অন্তঃপুরে আসেন না। দেবযানী তাই নিজের ঘরে শিশুকে নিয়ে ঘুমিয়েছিল। তার দাসীরাও সেখানে ছিল না কেউ, ছিল একা শুধু শর্মিষ্ঠা। মহারানীর কোনো একটা জরুরি হুকুম পালন করছিল সে। রাজার কণ্ঠ তার কানে গিয়ে পৌঁছল। কে? মহারাজ যযাতি? কিন্তু এই অসময়ে তিনি এখানে কি করছেন? হে ভগবান, এমন সুযোগ কি আর বারবার আসে? আমি এখন কি করব? একটিবার যাব। দেবযানীর সঙ্গে যযাতির প্রাসাদে এসেছিল শর্মিষ্ঠা। দেবযানীর বিয়ের সময়েই মহারাজ যযাতিকে সে প্রথমবার দেখেছে, আর সেই দেখাতেই তার মন প্রাণ সর্বস্ব তাকে দিয়ে বসেছিল শর্মিষ্ঠা। রাজা যযাতির রূপ, তেজ আর গভীর দুটো চোখ দেখে নিজের বাস্তবকে ভুলে গেছে সে। মনে মনে যযাতিকে কামনা করে শর্মিষ্ঠা। সারাক্ষণ তার কথা ভাবতে থাকে সে। নিজের প্রথম প্রেমের সব অঞ্জলি সে যযাতিকেই অর্পণ করেছে। আর কোনো পুরুষের কথা মনেই আসে না তার। কিন্তু শর্মিষ্ঠা যে দেবযানীর দাসী, রাজাধিরাজকে সে ভালোবাসতে পারে না। এ তার অনুচিত। এ কথা যত ভাবে সে, ততই সে অস্থির হয়ে ওঠে। এতদিন নিজেকে কোনো রকমে প্রবোধ দিয়েছিল শর্মিষ্ঠা, নিজেকে বুঝিয়েছিল সে। কিন্তু আজ যযাতির গলা শুনে তার ধৈর্য আর বাঁধ মানছে না। তার সামনে গিয়ে দাঁড়াই। পরম আরাধ্য মানুষটি এত কাছে এসে দাঁড়িয়েছেন তার, সে একবারও যাবে না? এ যে অসম্ভব। একজন তৃষ্ণার্ত মানুষকে তেষ্টার জল দিতে যাওয়াটা নিশ্চয়ই দোষের নয়। আমি যাব, এতে কোনো দোষ হবে না। মনে মনে নিজের যুক্তি সাজিয়ে জল নিয়ে মহারাজ আমি যাব। যযাতির কাছে গিয়ে দাঁড়ায় শর্মিষ্ঠা। মহারাজ, আপনার জন্য জল এনেছি। তুমি তুমি কে সুন্দরী? তোমার নাম কি? আমি শর্মিষ্ঠা, মহারানী দেবযানীর দাসী। আমি তোমাকে আগেও দেখেছি সুন্দরী। যেদিন থেকে দেখেছি তোমাকে ভুলতে পারিনি। এই অপূর্ব রূপ কি কেউ ভুলতে পারে? তোমাকে দেখার জন্য আমার চোখ দুটো আকুল হয়ে থাকে। তুমি কি তা জানো? আমি রাজমহিষীর দাসী মহারাজ। আমার সঙ্গে আপনার এই ধরনের কথা বলা শোভা পায় না। কিন্তু তোমাকে তো দাসী বলে মনে হয় না শর্মিষ্ঠা। তোমার রূপ, বর্ণ, ভঙ্গি, কথা কোনটাই দাসীর মতো নয়। সাক্ষাৎ রাজলক্ষ্মী তুমি। না মহারাজ, না। আর তর্কের খাতিরে যদি তোমাকে দাসী বলে মেনেও নি, তাহলেও মহিষীর দাসীদের উপরেও আমার অধিকার আছে। আমি তোমাকে ভালোবেসেছি শর্মিষ্ঠা। কি বলছেন মহারাজ? আমাকে ফিরিয়ে দিও না। আমি আজই তোমাকে বিয়ে করতে চাই। আমি আপনার দাসী ঠিকই, কিন্তু কিন্তু এ কাজ যে অসম্ভব। হাত জোর করে মিনতি করছি রাজন, আমাকে আমাকে ক্ষমা করুন। আমি পারবো না। শোনো শর্মিষ্ঠা, আমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা গান্ধর্ব মতে বিবাহ করতে পারে। আমিও আজ সূর্যদেব এবং 10 দিকপালকে সাক্ষী রেখে তোমাকে গান্ধর্ব মতেই বিবাহ করলাম। আজ থেকে তুমি আমার মহিষী হলে। মহারাজ, মহারাজ, আপনি কি করলেন? আপনার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? তোমার কি তোমার মহারাজের বুদ্ধির প্রতি যথেষ্ট আস্থা নেই প্রিয়ে? আমি সে কথা বলিনি। ভুল বুঝবেন না মহারাজ। আমি বলতে চেয়েছিলাম
এমন অযোগ্য বনফুলের ওপর চাঁদের আলো মানায় না রাজন। কিন্তু চাঁদের আলো নিজে থেকেই যদি সেই বনফুলকে ছুঁতে চায়, তাকে কি করে আটকাবে শর্মিষ্ঠা? আমার কপালেও কি এত সুখ ছিল? এ কি স্বপ্ন না কল্পনা? এত সুখ আমার সহ্য হবে তো? কিন্তু না শর্মিষ্ঠা, তোমার এই অপূর্ব দুটো চোখে অশ্রু মানায় না যে। মহারাজ, রাজকন্যা, 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 তোমার রাজ্য থেকে একজন। ক্ষমা ক্ষমা করবেন মহারাজ, আমি জানতাম না যে আমি কি পরে আসবো রাজকন্যা? না না, তুমি দাঁড়াও কল্যাণী। রাজকন্যা বলে কাকে ডাকছো? এখানে তো কোনো... আমি রাজকন্যা শর্মিষ্ঠাকে ডাকতে এসেছি মহারাজ। তার বাবা রাজা বৃষপর্বার রাজ্য থেকে একজন দূত এসেছেন। রাজকন্যার কুশল সংবাদ জানতে চাইছেন তিনি। শর্মিষ্ঠার রাজকন্যা? কই, সে খবর তো আমি জানি না। আর তুমি বা কে কল্যাণী? আমার নাম দেবিকা মহারাজ। দেবী শর্মিষ্ঠা হলেন রাজা বৃষপর্বার একমাত্র মেয়ে। আমি তার সখী। কুলগুরু শুক্রাচার্যের আদেশে তিনি এখন গুরুকন্যা দেবযানীর সেবা করছেন। সে কি শর্মিষ্ঠা, তুমি তাহলে দাসী নও? তোমার এই কপাল হলো কি করে? ওসব কথা এখন থাক মহারাজ। আমি দূতের সঙ্গে একটিবার দেখা করে আসি, আমাকে অনুমতি দিন। নিশ্চয়ই, তবে তুমি একা নয়, আমিও তোমার সঙ্গে যাব। রাজা বৃষপর্বার দূতকে আমিও দেখতে চাই। এসো রাজকন্যা। শর্মিষ্ঠার সঙ্গে মহারাজ যযাতির বিয়ের সংবাদ নিয়ে দেশে ফিরে গেল দূত। এদিকে মহারাজ যযাতি দেখলেন যে শর্মিষ্ঠার সঙ্গে তার সম্পর্কের কথাটা প্রকাশ্যে এলে বিপদ আছে। শুক্রাচার্যের রাগ থেকে তারা কেউই বাঁচতে পারবেন না। তাছাড়া রাজমহিষী দেবযানীর কানে গিয়ে পৌঁছলে তিনিও যে কি করে বসবেন তার ঠিক নেই। তাই নিজেদের বিয়ের কথাটা লুকিয়েই রাখলেন যযাতি। প্রাসাদের এক গোপন মহলে রানী শর্মিষ্ঠার সঙ্গে মিলিত হতেন মহারাজ যযাতি। তবে একটা কাজ করেছিলেন মহারাজা। দেবযানীর দাসী মহল থেকে কৌশলে শর্মিষ্ঠাকে আলাদা করে রাখতে পেরেছিলেন তিনি। আর দেবযানীও তার সৌভাগ্যে এমনই বিভোর যে আলাদা করে শর্মিষ্ঠার কথা তার আর মনেও থাকেনি। কালের নিয়মে গর্ভবতী হল শর্মিষ্ঠা। তার কোল আলো করেও এলো 3টি সন্তান। শর্মিষ্ঠার কাছে দেবযানীর চোখের আড়ালে তারা বড় হতে লাগলো। 3 জন রাজকুমারকেই অপূর্ব দেখতে। তাদের দেখে লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন রাজা। রাজপুত্রের সম্মান তাদের দিতে পারেন না তিনি। 3 ছেলেকে কোলে নিয়ে যখন বসে থাকেন তখন তার চোখ ভরে আসে জলে। তা দেখে শর্মিষ্ঠা বলে, দুঃখ পাবেন না মহারাজ, ভাগ্য সবাইকে সবকিছু দেয় না। আপনি যে ওদের বাবা, এতেই ওরা ধন্য। ওদের আর কিছু চাই না মহারাজ। ওরা রাজকুমার শর্মিষ্ঠা, ওরা রাজকুমার, তুমি রাজকন্যা। আমি রাজ চক্রবর্তী সম্রাট, অথচ দেখো তোমাদের প্রাপ্য মানটুকু আমি দিতে পারছি না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি আছে বলতে পারো? আপনার আশীর্বাদ থাকলে ওরা নিজেদের ভাগ্য নিজেরাই করে নিতে পারবে। অন্যদিনের মতো সেদিনও শর্মিষ্ঠার মহল থেকে নিজের অন্তঃপুরের বাগানে এসে বসেছেন যযাতি। বাইরে তখন খেলা করছিল শিশু রাজকুমার তার বন্ধুদের নিয়ে। দেবযানীর পুত্র সে। আর তাদের আওয়াজ পেয়ে নিজেদের মহল থেকে দৌড়ে এলো শর্মিষ্ঠারও 3 সন্তান। শিশুদের দলে তারাও গেল মিশে। কিন্তু বিধির কি লিখন দেখুন, খেলা করতে করতে শর্মিষ্ঠার ছোট্ট ছেলে পুরু একেবারে দেবযানীর মহলের বাগানে ঢুকে পড়ল। সেখানে তখন রাজমহিষী দেবযানী মহারাজ যযাতির হাতে হাত রেখে কথা বলছিলেন। হৈ হৈ করতে করতে শিশু পুরু একেবারে আচমকা তাদের মাঝখানে এসে পড়ল। আবার গোলাটা কোথায় গেল? সোনার গোলা খুঁজে পাচ্ছি না তো। এই ছেলেটি কে? একে তো কখনো দেখিনি। কোথায় গেল?
এসো বাবা, এসো আমার কাছে এসো। আমি এখানে গোলা দিতে এসেছি, আমাকে আগে গোলা খুঁজে দাও। বেশ, তোমাকে নতুন গোলা দেব আমি। তোমার নাম কি আমাকে বললে না তো? না, তোমার সঙ্গে কথা বলবো না। কেন বাবা, আমাকে ভয় করছে? ভয় পেও না, এসো আমার কাছে এসো। আমি কাউকে ভয় পাই না, আমি মহারাজ যজাতির ছেলে, আমার নাম পুরু। কিন্তু তুমি কে? আমার বাবার হাত ধরে বসে আছো কেন? তোমার বাবা? হ্যাঁ, ওই তো আমার বাবা। কিন্তু তুমি তো আমার মা নও, তুমি কেন আমার বাবার হাত ধরবে? তোমার তোমার মায়ের নাম কি? কেন তুমি জানো না? আমার মা হলেন শর্মিষ্ঠা। কি কি বললে তুমি? মহারাজ, এই ছেলেটা কি বলছে? তোমার আর শর্মিষ্ঠার ছেলে? রানী, তুমি তুমি রানী, কথা শোনো রানী। আর কি শোনার বাকি আছে মহারাজ? নতুন করে আর কি বলবে তুমি? তোমাকে তোমাকে প্রাণ ঢেলে বিশ্বাস করেছিলাম মহারাজ। আমার বিশ্বাসের তুমি এই মর্যাদা দিলে। ওই ওই হতভাগিনী শর্মিষ্ঠা একজন দাসী হয়ে তার এত বড় সাহস হলো কি করে? তুমি ভুল বুঝছো রানী, শর্মিষ্ঠার না মহারাজ, তোমার মুখ থেকে ওই পাপিষ্ঠার নাম আমি শুনতে চাই না। এই রাজ্যের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ, তোমার সঙ্গেও আর কোনো সম্পর্ক থাকবে না। আমি এখান থেকে চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি। দেবযানী, আমার কথাটা শোনো দেবযানী, আমার কথাটা শোনো দেবযানী। দেবযানী, দরজা খোলো, আমাকে তুমি ভুল বুঝছো দেবযানী, আমার কথাটা। অনেক সাধ্য সাধনাতেও মহারানী দেবযানীর ঘরের দরজা আর খুলল না। গভীর রাতে প্রাণের সখী পূর্ণিকাকে নিয়ে মহারাজ যজাতির প্রাসাদ ত্যাগ করে বেরিয়ে পড়ল দেবযানী। সে যে কোথায় গেল সে কথা কাউকে বলে গেল না। রাজা নিজেও সে কথা জানতে পারলেন না। পরদিন সকাল থেকে চতুর্দিকে লোক পাঠালেন রাজা, কিন্তু রানীকে কেউই খুঁজে আনতে পারল না। যজাতি নিজেও খুঁজতে বেরোলেন এবার, কিন্তু দেবযানীর দেখা পেলেন না। চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজেও রাজমহিষীকে দেখতে না পেয়ে মুখ কালো করে এবার প্রাসাদে ফিরে এলেন রাজা যজাতি। নিজের ঘরে একলা বসে রইলেন তিনি। এদিকে পূর্ণিকাকে নিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে দেবযানী। অভিমান, রাগ, শোক সব মিলে মিশে তার আর চলার মতো শক্তি নেই। সন্ধে ঘনিয়ে আসছে। একটা বাগানের কাছে বিশ্রাম নিতে বসলো দেবযানী। এইখানে একটু বিশ্রাম নে সখী, আমি তোর জন্য একটু জল নিয়ে আসি। সন্ধ্যা নামছে, কোথাও যেতে যজাতির রাজ্য চতুর্দিকে আলোয় আলোকময় হয়ে উঠছে। আমার কাছে শুধু রাজা আর রানীর মনে গাঢ় অন্ধকার, তাদের মধ্যে সহস্র যোজন দূরত্ব। শুক্রাচার্য কিন্তু এসব ঘটনার কিছুই জানেন না। মেয়েকে অনেক দিন দেখেননি তিনি। বাবার মন তো, মেয়ের দুঃখটা যখন চেপে বসেছে আর ঘরে থাকতে পারলেন না আচার্য। শিষ্য কপিলকে সঙ্গে নিয়ে যজাতির রাজ্যের দিকে হাঁটতে শুরু করলেন তিনি। সেই রাজ্যের শোভা দেখতে দেখতে পরম আনন্দে চলেছেন শুক্রাচার্য। মনে মনে ভাবলেন যজাতিকে দেখেই চিনেছেন তিনি। উপযুক্ত পাত্রের হাতেই মেয়েকে সমর্পণ করেছেন, ভুল কিছু করেননি। আনন্দে গর্বে মন ভরে যাচ্ছে তার। কিন্তু যাকে নিয়ে এই গর্ব, সেই দেবযানী তখন পথের ধুলোয় মাথায় হাত দিয়ে বসে আছে, আর তার পাশে বসে আছে তার সখী পূর্ণিকা। সখীকে গভীর চিন্তায় মগ্ন দেখে এবার পূর্ণিকা জিজ্ঞাসা করল, কি এত ভাবছিস সখী? ভাবছি, প্রাসাদ ছেড়ে বেরিয়ে তো এলাম, কিন্তু আমাদের আশ্রম যে অনেক দূরে। এতটা পথ আমরা দুজন একা একা কি যেতে পারবো? যদি কোনো বিপদ হয় কে বাঁচাবে তখন?
আমিও ওই একই কথাই ভাবছি রে। তার চেয়ে চল আমরা রাজ অন্তপুরে ফিরে যাই। তোর যদি ওই পাপপুরীতে ফিরে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তুই ফিরে যা, কিন্তু আমি ওই নরাধম পুরুষের মুখ আর দেখতে চাই না। সে তার প্রেয়সী শর্মিষ্ঠাকে নিয়ে সুখে থাক। আমি গরিব বাবার মেয়ে, আমাকে ওই আশ্রমেই মানায়। সখী, সখী রাগ করিস না রে, তোকে ছেড়ে আমি থাকতে পারি বল? তুই শান্ত হ দেবযানী, একটু শান্ত হ। শান্ত হব কি করে পূর্ণিকা, কি করে? কোন কুক্ষণে যে ওই দুরাচারের সঙ্গে আমার দেখা হয়েছিল। যখন প্রথমবার আমাদের দেখা হয়েছিল তখনই যে কেন আমি নিজের হাতে নিজের প্রাণ নিলাম না। কাঁদিস না সখী, তোর চোখে কান্না মানায় না রে। সধবা হয়ে এসব কি কথা বলছিস দেবযানী? কোন যুক্তিতে আমাকে সধবা বলিস পূর্ণিকা? কোন যুক্তিতে? আমার স্বামী কি আছেন? তিনি তো ওই কাল লাগিনি শর্মিষ্ঠার মোহে। ঈশ্বর, বিধাতা, আমার কি হলো? সখী, সখী, এ কি হলো? চোখ খোল সখী, সখী চোখ খোল। সখী, কেউ আছেন? কেউ আছেন? একটু সাহায্য করুন না, কেউ আছেন? সখী, সখী চোখ খোল, চোখ খোল সখী। নারী কণ্ঠের কান্না কানে আসছে না? তুমি শুনতে পেয়েছো কপিল? শুনেছি গুরুদেব, ওই সামনের দিক থেকে কান্নার আওয়াজটা ভেসে আসছে। গিয়ে দেখবো একবার? হ্যাঁ হ্যাঁ, চলো তো দুজনেই যাই। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। আজ্ঞে গুরুদেব, তাই চলুন। চোখ খোল। পূর্ণিকার কথা শুনে শুক্রাচার্য এবং কপিল খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন। কিন্তু এ কি দৃশ্য দেখছেন তিনি? দেবযানী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে তার মেয়ে দেবযানী, আর পাশে বসে অঝোর ধারায় কেঁদে যাচ্ছে পূর্ণিকা, যাকে দেখতে এত দূর ছুটে এসেছেন শুক্রাচার্য। কি অবস্থা হয়েছে তার! অসহায় বাবা এবার উদ্বেল হয়ে উঠলেন। তাড়াতাড়ি পূর্ণিকাকে জল আনতে পাঠালেন তিনি। তারপর অচেতন দেবযানীর চোখে মুখে জলের ছিটে দিতে লাগলেন তার বৃদ্ধ বাবা। দেবযানীর জ্ঞান ফিরে এলো। চোখের সামনে তার একমাত্র আশ্রয় তার বাবাকে দেখতে পেয়ে দেবযানীর চোখের জল এবার আর বাঁধ মানল না। কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল সে। এ কি কথা শোনালি মা? আমি যে তোকে দেখতে এসেছিলাম। এখন এই নরাধম পাষণ্ড রাজাকে উপযুক্ত শাস্তি দাও বাবা, এর শাস্তি পাওয়া উচিত। তোর অবস্থাটা আমি বুঝতে পারছি দেবযানী, কিন্তু ক্ষত্রিয় রাজাকে বিয়ে করার আগে এদিকটাও ভাবা উচিত ছিল। ক্ষত্রিয় পুরুষের পক্ষে গান্ধর্ব বিবাহ দোষের নয়। রাজা যযাতি তো অধর্ম করেননি, তাকে আমি কিভাবে শাস্তি দেব? তাহলে তোমার মেয়ে চিরকাল সতীন নিয়ে সংসার করবে বাবা? এই কি তুমি চাও? ক্ষত্রিয় কুলে যখন বিয়ে করেছ মা, তখন এই রীতি তো তোমাকে মেনে নিতেই হবে। এমনটা যে ঘটতে পারে তা জানতে না তুমি? আগে কেন সবটা ভেবে নাওনি? ওই পাষণ্ড পুরুষকে শাস্তি না দিয়ে তুমি আমাকে দোষ দিচ্ছ বাবা? বাহ, এই তোমার বিচার? তোকে আমি দোষ দিচ্ছি না, আমি তোকে বাস্তবটা দেখাচ্ছি। তুই একটু শান্ত হয়ে ভাবলেই আমার কথাটা বুঝতে পারবি। আর তাছাড়া রাজা যযাতি তো কোনো অন্যায় করেননি, তিনি ধর্মপরায়ণ রাজা। না 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 না, আমি তার ক্ষতি করতে পারবো না। বেশ, তাহলে আমারই ক্ষতি হোক। তোমার চোখের সামনে এই নদীতে এক্ষুনি ডুবে মরবো আমি। দেবযানী, তুই কি বলছিস মা? না না, আচ্ছা শোন, বেশ বেশ বেশ, কি চাস তুই?
আমি আমি এক্ষুনি সাপ দিয়ে তোর স্বামীকে ভস্ম করে দিই? তুই তুই কি তাই চাস? বল বল, তাহলে আমি তাই করব। না 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 বাবা, তাকে প্রাণে মেরো না। তার চেয়ে সেই নষ্ট পুরুষকে এমন শাস্তি দাও যাতে সারা জীবন সে আর কোনো নারীর মন জিতে নিতে না পারে। তাকে জরাগ্রস্ত করে দাও। বেশ, তবে তাই হোক। বাবার কথা শুনে এবার একটু শান্ত হলো দেবযানী। শুক্রাচার্যের কথায় পূর্ণিকাকে সঙ্গে নিয়ে আবার যযাতির প্রাসাদের দিকে হাঁটতে লাগলো দেবযানী। এদিকে রাজমহিষী চলে যাওয়ার পর থেকে যযাতির মন ভালো নেই। স্ত্রী আর প্রেয়সী কাউকেই ভালো রাখতে পারেননি তিনি। নিজের কাছে নিজেই বারবার হেরে যাচ্ছেন যযাতি। শর্মিষ্ঠার দুর্ভাগ্যকে একটু আনন্দে বদলে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু তাও পারেননি। আবারও সেই অন্ধকারে ডুবছে শর্মিষ্ঠা। এদিকে দীর্ঘ অদর্শনে শর্মিষ্ঠার মনে হয়েছিল রাজা যযাতি বুঝি দেবযানীর কথা ভেবেই তাকে ভুলতে চান। আবারও তার সুখের পথে কাঁটা হয়ে দাঁড়ালো দেবযানী। নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে ঘরে বসে একা একা কাঁদে শর্মিষ্ঠা। রাজাকে আর কোনোদিন দেখতে পাবে না সে, এ কথাটা ভাবলেই তার প্রাণ আকুল হয়ে ওঠে। তাহলে বেঁচে থেকে তার লাভ কি? দুশ্চিন্তায়, অপমানে, বিরহে যখন ব্যাকুল হয়ে উঠেছে শর্মিষ্ঠা, ঠিক সেই সময়ে দরজার সামনে পায়ের শব্দ শুনে চমকে মুখ তুলে তাকায় সে। দেখে তার দরজায় যযাতি দাঁড়িয়ে। মহারাজ! শর্মিষ্ঠা, আমি কি স্বপ্ন দেখছি? এ জন্মে যে আবার আপনার সঙ্গে দেখা হবে সে কথা ভাবিনি মহারাজ। তোমার কাছে আসতে আমার লজ্জা হয় প্রিয়ে। লজ্জা? রাজা যযাতির লজ্জা? তুমি আমার জন্য কত কি সহ্য করেছো শর্মিষ্ঠা। আজ রাজমহিষীর জন্য তোমাকে এত কথা শুনতে হলো। আপনাকে দেখার জন্য আমি কঠোর তপস্যাও করতে পারি মহারাজ। যান মহারাজ, আপনার রানীর কাছে ফিরে যান, তাকে যত্নে রাখুন, আমার কথা ভাববেন না। তিনি এখানে নেই প্রিয়ে, রাজপুরী ত্যাগ করেছেন তিনি। সে কি? কোথায় গেছেন? তার কোনো খোঁজ পাইনি প্রিয়া। বোধহয় তার বাবার কাছেই ফিরে গেছেন। সর্বনাশ! তার পিতা দৈত্যগুরু শুক্রাচার্যর ক্ষমতা আপনি জানেন না মহারাজ। তার রাগে গোটা পৃথিবী ধ্বংস হতে পারে। না না মহারাজ, আমি আমার সন্তানদের নিয়ে আপনার প্রাসাদ থেকে চলে যাচ্ছি। আমরা দরজায় দরজায় ভিক্ষে করে খাবো, সেও ভালো। আপনি রাজমহিষীকে ফিরিয়ে আনুন, চন্দ্রবংশ রক্ষা পাক। এ তুমি কি বললে শর্মিষ্ঠা? চন্দ্রবংশকে রক্ষা করবার জন্য আমি তোমায় আর আমার সন্তানদের ত্যাগ করব? এও কি হতে পারে? মহারাজ, আমার কথা শুনুন। আমার কি হচ্ছে? চোখে অন্ধকার দেখছি, আমার মাথা ঘুরছে শর্মিষ্ঠা। মহারাজ, কি হলো মহারাজ? মহারাজ, মহারাজ! দৈত্যগুরু শুক্রাচার্যের সাপ এবার ফলতে শুরু করল। জরার প্রকোপে রাজা যযাতি মাথা ঘুরে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। প্রবল পরাক্রমশালী রাজাকে এমনভাবে মাটিতে পড়ে যেতে দেখে অত্যন্ত ভয় পেয়ে গেল শর্মিষ্ঠা। সখী দেবিকাকে দিয়ে রাজবৈদ্যকে ডেকে পাঠালো সে। রাজবৈদ্য এসে রাজাকে পরীক্ষা করে গম্ভীর হয়ে মাথা নেড়ে জানিয়ে গেলেন যে তার কিছুই করার নেই। ততক্ষণে গোটা রাজ্য জেনে গেছে যে গুরু শুক্রাচার্যের অভিশাপে জরাগ্রস্ত হয়ে পড়েছেন যযাতি। তার তরুণ বলিষ্ঠ শরীর এখন বয়সের ভারে নুবচ কদাকার। রাজমহিষী দেবযানী প্রাসাদে ফিরে এসে রাজাকে এই অবস্থায় দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার কান্না, প্রার্থনা আর প্রাণ ঢালা সেবাতেও রাজা সে পুরনো রূপ আর ফিরে এলো না। শোকে, দুঃখে, অপরাধ বোধে দিন রাত এক করে রাজার পরিচর্যা করে দেবযানী। তাদের মধ্যে সেই ভেঙে যাওয়া বন্ধন আবার নতুন করে জোড়া লাগে, কিন্তু রাজার রূপ আর ফেরে না।
দিনে দিনে অথর্ব হতে লাগলেন যজাতি। নিজের মনের কথা আর কাকে বলবে দেবযানী? কে আছে তার? সখী পূর্ণিকার কাছেই একদিন কেঁদে কেঁদে সারা হয় সে। পূর্ণিকা, পূর্ণিকা, এ আমি কি করলাম? আমার রাগ কি আমার স্বামীর চেয়েও বড় হলো? মহারাজের এই রূপ যে আমি আর সহ্য করতে পারছি না রে। তুই তো যথাসাধ্য চেষ্টা করছিস সখী, তাহলে তাহলে কেন কাঁদছিস? অবহেলা তো করছিস না তুই। না রে পূর্ণিকা, আমি একা নই, শর্মিষ্ঠাও কম সেবা করছে না। সতীন হলেও তার নামে মিথ্যে কথা বলা আমার সাজে না। সখী, একটা কথা বলি, দেখ, যা হওয়ার সে তো হয়েই গেছে। রাজাকে এখন মন থেকে ক্ষমা করে দে ভাই। রাজার উপরে আমার আর কোনো রাগ নেই পূর্ণিকা, কিন্তু বাবার অভিশাপ যে ভয়ঙ্কর, তা থেকে রাজাকে মুক্ত করার পথ আমি যে জানি না সখী। বেশ, তাহলে চল গুরু শুক্রাচার্যের কাছে যাই। তিনি তিনি নিশ্চয়ই এর কোনো বিহিত করবেন। হ্যাঁ সখী, তাই চল। রাজরানী দেবযানী এসেছে তার বাবার কাছে। বাবার পায়ে পড়ে আকুল হয়ে কাঁদতে লাগলো সে। এবারও সে ব্যর্থ হয়েছে। নিজের কর্মের আগে তার ভয়াবহ ফলের কথা আন্দাজও করতে পারেনি দেবযানী। সাময়িক রাগটাই তার অনেক বড় হয়ে উঠেছিল। তিনটে প্রাণ এখন তার ফল ভুগছে। এসবের জন্য দায়ী সে একা। মেয়ের আকুল কান্না দেখে মায়া হয় বাবার। মেয়ে আর তার সখীকে সঙ্গে নিয়ে মহারাজ যজাতিকে দেখতে আসেন শুক্রাচার্য। মহারাজ যজাতি, আপনার জয় হোক। মহর্ষি, আপনি নিজে এসেছেন, আমাকে দেখতে এসেছেন আপনি। আমার বংশ ধন্য হয়ে গেল, আমার কুল পবিত্র হলো। আপনার এই করুণার কথা আমি ভুলব না। আসুন মহর্ষি, আসুন। আপনি চিরজীবী হন রাজা। আমাকে ক্ষমা করবেন আচার্য, আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন মহর্ষি। না রাজা, এখনো তার সময় হয়নি। এখনো আপনার একটু কাজ বাকি আছে। যে আমারও কিছু ভুল হয়েছিল রাজা, এবার সেই সব ভুলকে সংশোধন করতে হবে তো। আপনার ভুল? হ্যাঁ রাজা, আমি তো আর ঈশ্বর নই। শুনুন মহারাজ, আপনার মন্ত্রীকে দিয়ে শর্মিষ্ঠাকে ডাকিয়ে আনতে পারেন? এক্ষুনি সে ব্যবস্থা করছি আচার্যদেব। প্রণাম ঋষিবর, আমাকে ডেকেছেন আপনি? রাজকন্যা শর্মিষ্ঠা, এসো এসো। কতদিন বাদে তোমার অপূর্ব মুখখানা দেখলাম মা। এখনো যে অনেক কাজ বাকি আছে। কি করতে হবে আজ্ঞা করুন আচার্যদেব। না মা, তোমাকে কিছু করতে হবে না। আমি মহারাজের হাতে দায়িত্ব দিতে চাই। মহারাজ যজাতি, আদেশ করুন আচার্যদেব। হে রাজন, এককালে আমি একটি কন্যা রত্ন আপনাকে অর্পণ করেছিলাম। আজ আরেকটি রত্ন আপনার হাতেই তুলে দিচ্ছি। শর্মিষ্ঠাকে রাজমহিষীর মর্যাদা দিয়ে রাজপুরীতে আপনার কাছে রাখুন। আপনি কি বলছেন গুরুদেব? বাবা ঠিকই বলছেন, তুমি আমায় ক্ষমা করো বোন। না দেবযানী, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি তোমার সবচেয়ে বড় ক্ষতিটা করেছি। এ ক্ষতি কখনো পূরণ করা যাবে না সখী, কখনো না, কখনো না। ছি ছি শর্মিষ্ঠা, আজ শুভ দিন, আজ কখনো কাঁদতে আছে? আজ তুমি আর আমি একই মর্যাদায় এই রাজপ্রাসাদে পাশাপাশি থাকবো, দুজনে একসঙ্গে মহারাজের সেবা করব। আমার এতদিনের ভুল আমি সংশোধন করলাম, প্রায়শ্চিত্ত হলো আমার। মহারাজ যজাতি, আপনি শর্মিষ্ঠাকে স্বীকার করলেন তো? করলাম গুরুদেব। বেশ, তবে আপনাকে আমি
জরা মুক্তির একটি উপায় বলে দিতে পারি। আপনার কোনো সন্তান যদি এই জরা গ্রহণ করে তার যৌবন আপনাকে দান করে, তাহলেই আপনি জরা মুক্ত হবেন। আপনি কি বলছেন গুরুদেব? আমার ছেলেরা সবে সবে যৌবনে পা দিয়েছে, আমি বাবা হয়ে তাদের যৌবন কেড়ে নেব কি করে? এ কাজ সম্ভব নয় গুরুদেব। মন শক্ত করুন রাজা, আপনি তো কাউকে জোর করছেন না। কেউ যদি স্বেচ্ছায় এই জরা নেয়, তাহলেই আপনার মুক্তি ঘটবে। রাজা যজাতির 5টি ছেলে, দেবযানীর গর্ভে 2 জন আর শর্মিষ্ঠার গর্ভে 3 জন। শুক্রাচার্যের কথা শুনে সেই 5 জনকেই সভায় ডেকে পাঠালেন রাজা। দেবযানীর 2 ছেলে যদু আর তুর্বসু বয়সে শর্মিষ্ঠার ছেলেদের থেকে বড়। যজাতি তাই তাদেরই আগে জিজ্ঞাসা করলেন, কিন্তু না, তারা এখন তাদের সদ্য যৌবনের আনন্দ উপভোগে ব্যস্ত। এর মধ্যেই এমন প্রবল জরার ভারে অথর্ব হতে চায় না তারা। মাথা নিচু করে রইল দেবযানী। ছেলেদের ভবিষ্যৎ নাকি স্বামীর বর্তমান, কোনটা তাকে সবচেয়ে বেশি বিঁধছে তা বুঝতে পারে না দেবযানী। যজাতি এবার শর্মিষ্ঠার 3 ছেলেকে কাছে ডাকলেন, দ্রুহু, অনুদ্রুহু আর পুরু। সবচেয়ে ছোট ছেলেটি পুরু। যজাতির বড় আদরের ধন সে। দ্রুহু আর অনুদ্রুহুও তার দাদাদের পথেই হাঁটল। জরা নিতে চায় না তারা। পৃথিবীকে ভোগ করার এখনো অনেক বাকি আছে যে। অর্থ, সম্পদ, নারী, প্রাচুর্য, রাজ্য, ভোগের কোনো শেষ আছে নাকি? জরাগ্রস্ত রাজার দিকে এতদিন ফিরেও তাকায়নি যারা, আজ তারা জরা নেবে নাকি? নেয় কখনো না। একে একে মাথা নিচু করে যজাতির সন্তানরা সকলেই পিছিয়ে যেতে লাগলো। 4 জন ছেলেই পাশ থেকে সরে গেল তার। যজাতির সামনে এবার একা দাঁড়িয়ে রইল পুরু। রাজা জিজ্ঞাসা করলেন তার ছোট ছেলেকে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি কিছু বলতে চাও? আমি আপনার এই জরা আর বার্ধক্যকে বরণ করে নিতে চাই মহারাজ। আপনার জরা আমাকে দান করুন। তুমি ভোগ করবে না রাজকুমার? তোমার যৌবন, অগাধ সম্পদ, আমার বিরাট রাজ্য, সুন্দরী নারী, এই জরা নিলে এসব কিছুই পাবে না যে। আমি জানি মহারাজ, কিন্তু এসব আমাকে আকর্ষণ করে না। তাছাড়া আপনার অন্য কুমারেরা রইলেন তো, তারা রাজ্য শাসন করবেন। তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না? তোমার ভয় করবে না পুরু? মহারাজ যজাতির পুত্র আমি, আমার কোনো ভয় নেই মহারাজ। ধন্য মহারাজ, ধন্য শর্মিষ্ঠা, ধন্য আপনাদের সন্তান পুরু। দিন দিন যজাতি, আপনার জরা এই পুরুকেই দান করুন। ওই আপনার নিয়তিকে নিশ্চিন্তে বহন করবে। ছোট ছেলের দিকে এক দৃষ্টে চেয়ে আছে শর্মিষ্ঠা। আবেগে গর্বে তার মন ভরে উঠেছে। রাজকন্যা শর্মিষ্ঠা তার দাসীর ভাগ্য নিয়েও যদি সুখে থাকতে পারে, তাহলে তার রাজপুত্র এই বৃদ্ধের নিয়তি নিয়েও নিশ্চয়ই সুখে থাকবে। একথা জানে শর্মিষ্ঠা, বিশ্বাস করে। তার চোখের সামনে পুরুর মুখখানা একটু একটু করে বদলে যাচ্ছে। চাঁদের কলায় এবার রাহু এসে বাসা বাঁধছে। তার সমস্ত রূপ, যৌবন, তেজ, লালিত্য সব যেন মাটির দিকে নুয়ে পড়ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে জলে ভরে ওঠে শর্মিষ্ঠার চোখ। আজ তার জয় হলো নাকি পরাজয়, সে কথা জানে না শর্মিষ্ঠা, বোধহয় জানতেও চায় না। শুনলেন মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক অবলম্বনে আজকের গল্প শর্মিষ্ঠা। আজকের প্রশ্ন, শর্মিষ্ঠার বাবার নাম কি? গত সপ্তাহের চরণদাস এমএলএ গল্পের প্রশ্ন ছিল, গুরুজির আসল নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন লালি ভৌমিক, বুলটি মণ্ডল, বাপি মল্লিক, মহসিন, প্রবীর নায়েক, মোহাম্মদ ইয়াকুব নবী, সৃজা ধর, নাজিম মল্লিক, শুক্লা মির্ধা ও অতসী মণ্ডল।
নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।